কাশীপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পালিত হলো স্বাধীনতা দিবস। স্থানীয় নেতৃত্বদের সাথে ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে আরজি করের পড়ুয়া চিকিৎসকের পাশবিক মৃত্যুর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 1947 সালে এই দিনেই প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। 15ই আগস্ট দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছেই অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের দিন। সারা দেশ জুড়ে উৎসব রূপে উদযাপন করা হয় এই স্বাধীনতার দিনটিকে। সেরকমই কাশীপুর 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা জুড়ে উদযাপিত হলো স্বাধীনতার উৎসব। কাশীপুরে বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। এই দিনের পতাকা উত্তোলনের অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার খান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে তিনি আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকের পাশবিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি মেয়েদের রাত দখল অভিযানকেও সাধুবাদ জানান। গতকাল রাত্রিরে ফ্রিডমের মিড নাইট করেছি, রাত্রি 2টোর সময় বাড়ি ফিরেছি। সকাল থেকে বেরিয়ে পড়েছি। কাশীপুর বিধানসভা কেন্দ্রের 6টা ওয়ার্ডেই পতাকা উত্তোলন কর্মীরা করেন, সাধারণ মানুষ ক্লাব সংগঠন করেন, উপস্থিত হচ্ছে। এটাই তো আমাদের পরম্পরা যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যত বেশি হবে পাড়ায় পাড়ায়, তত বেশি ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার সম্যক অর্থের সাথে পরিচিত হবেন। স্বাধীনতা কী করে পেয়েছি আমরা সেটা জানবেন এবং সেই সমস্ত শহীদদের আত্মবলিদানের মধ্যে যে স্বাধীনতা এসছে তাদের প্রতি শ্রদ্ধা, তাদের আদর্শ চিন্তাধারাকে তার ভবিষ্যৎ জীবনে পাথেয় করে চলবেন। এটা অত্যন্ত দরকার এবং এটাই আমরা করে বেড়াচ্ছি। গতকাল রাত্রে মহিলারা যে রাত দখল অভিযানে নেমেছিল, সেখানে আমরা দেখতে পাই যে মন্দির তলায় তৃণমূলের যে স্বাধীনতার মন্ত্র সেটাও দখল করে নেওয়া হয়। হ্যাঁ, ওই যে মহিলাদের যে অনুষ্ঠান তার মধ্যে বিজেপি, সিপিএম, ডিওয়াইএফআই, এসএফআইয়ের কর্মীরা ঢুকে গেছে। তারা এটা পরিকল্পিতভাবেই করেছে যে তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য, এই মহৎ উদ্দেশ্যটাকে কলুষিত করে তারা এটা করার চেষ্টা করেছে। মন্দিরতলায় যারা সংগঠন করেছেন আমাদের দলেরা, তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তারা তো এই মহিলাদের সমর্থন করেছে, কারণ ওই মহিলাদের মধ্যে আমাদেরও দলের সমর্থক বহু কর্মী মহিলাদের মধ্যে পতাকা ছেড়ে এই যে খুন হয়েছে, এই যে ধর্ষিত হয়েছে, তার প্রতি মানবিক সমর্থন দেওয়ার জন্য সবাই উপস্থিত ছিলেন। কিন্তু তার এই দুর্বলতা, তার ফায়দা তুলেছে ডিওয়াইএফআই, সিপিএম এবং বিজেপির কর্মীরা। আমরা এর সমুচিত জবাব দেব। হ্যাঁ, এরা সিপিএম, বিজেপি সম্মিলিত বাহিনী, তারা করেছে। তারা এই ঘটনার সুযোগ নিয়েছে। তারা কালকে মহিলাদের যে স্বতঃস্ফূর্ত মা বোনেদের রাস্তায় নেমে আসা, যেটা মা বোনেরা আমাদের মাতৃতান্ত্রিক দেশ, মায়েরাই আমাদের শক্তি, আমরা মাতৃ আরাধনা করি। সেই মায়েরা যত জাগবেন, জেগে উঠবেন, শত সজাগ হবেন, সমাজ তত পরিচ্ছন্ন হবে, তত পরিষ্কার হবে। ফলে কালকের যে মায়েদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু মায়েদের সামনে রেখে কুচক্রী সিপিএম, ডিওয়াইএফআই, এসএফআইয়ের কর্মীরা এবং বিজেপির গুন্ডা বাহিনী তারা যে সুযোগ নিয়েছে, এরপর ওরা সুযোগ পাবে না। এরপর ওদের আমরা সমুচিত জবাব দেবো।